আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আপনারা আমার ভিডিও দেখতে চেয়েছিলেন, তো তার জন্য আবারও চলে আসলাম। তো এখন আমি আমাদের সাদা মুরগিটা, নতুন মুরগি ২ টাকে খুঁজবো যে কোথায় আছে। আর দুঃখজনক একটা বিষয় হয়েছে গিয়ে আমাদের নতুন মুরগি ২ টা অসুস্থ হয়ে গেছে। একটা বেশি অসুস্থ, যেটা বেশি সুন্দর মানে সাদা পরি। তো একটু বেশি সমস্যা দেখা যাচ্ছে। ওর শরীরে জ্বর আছে। তো ভাবলাম কোথায় আছে, এখন দেখি কাছাকাছি আছে। এরপরে আমাদের বাহাদুর, মায়াবতী এবং ফুলটুসি দেখলাম এইখানেই আছে। তো আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেইলস দেখাবো, মানে ডিটেইলস সম্পর্কে জানাবো যে আমাদের মুরগির বাচ্চাগুলো কোথায়, কোথায় যায় এবং কোন জায়গাটায় বেশি ওরা থাকে। তো এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে ওরা বিকালবেলা এবং দুপুর টাইমে এই জায়গাটায় আরকি বসে থাকে। দুপুর টাইমে প্রচুর পরিমাণ রোদ থাকে আর গরমের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো এই যে কলা গাছের নিচে এবং এর পাশেই কিন্তু কাঠ গাছ আছে। এখানটা একটু ছায়া থাকে, বাতাস থাকে। তো এই জায়গাটায় ওরা বসে থাকে। আর আমি এবার দেখতেছিলাম যে আমাদের সব কয়টা মুরগি এখানে আছে কিনা। আর তারপরে খুঁজে, খুঁজে দেখছিলাম যে মুরগিগুলো সব এখানে নাই। তো ওই পাশে আবার ময়লার একটা ডাস্টবিনের মতন, যেখানে সবাই ময়লা ফেলায় বাসাবাড়ির। তো ওই জায়গাটায় আমাদের মুরগিগুলো আবার যেয়ে ময়লা বিছে। এরপরে আমি ওদেরকে একটু তাড়িয়ে আমাদের কাছাকাছি নিয়ে আসলাম। তো দেখেন আমাদের এই যে সুলতান কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। আর যদি সুস্থ থাকে তাহলে ওকে আরো বড় করার ইচ্ছা আছে। আর এই যে আমাদের এই যে সাদা পরী কিন্তু অসুস্থ দেখা যাচ্ছে। ও কিন্তু খাবার খাচ্ছে না। তো আজকে আমি সন্ধ্যার সময় সাদা পরীকে ঘরে নিয়ে আসবো, ব্যালকনিতে নিয়ে রাখবো। অবস্থা বুঝে ওর ট্রিটমেন্ট করব। আর এই যে দেখেন, এই জায়গাটা বালু মাঠ। এখানে আমাদের মুরগিগুলো ঘাস খেত। আর বিকাল বেলা তখন যেতে পারে না ওইরকম একটা, কারণ এখানে বাচ্চারা খেলাধুলা করে, যার কারণে মুরগিগুলো ভয় পায়। আর এই যে আমাদের ভবনটা, এই ভবনে আমরা থাকি, নিচতলায় থাকি আমরা। আর এটা আমাদের সেই আগের বাসা, যেখানে আমরা হাঁস পালার জন্য একটা পুকুর খনন করেছিলাম। দেখেন দরজাটার সামনে শ্যাওলা পড়ে কি অবস্থা হয়ে গেছে। তো এখানে আর আমি থাকি না। তো এখানে এখন থাকে আমার ছোট ভাইরা থাকে, ওরা থাকে। তো একদিন আপনাদেরকে ওই বাসায় যেয়ে দেখাবো আমাদের সেই পুকুরে এখনো কিন্তু মাছ আছে। এই যে অনেক আগে মাছ ছাড়ছিলাম, তো এই মাছগুলা মারা গিয়েছে পানির অভাবে। আমি তো জানি না, প্রায় 15 দিন হবে। তো বৃষ্টি মাঝে মাঝে হলেও একটু পানি জমে, ওই পানিতেই থাকে। আর বাকি যখন রোদ উঠে তখন মাছগুলো মারা যায়। একদিন আপনাদেরকে দেখাবো, আপনারা যদি দেখতে চান। ওইখানে কিন্তু আমার পেঁপে গাছ আছে, তারপরে কাঁঠাল গাছ আছে ছোট, তারপরে বড়ই গাছ আছে, এরপরে আমার ওখানে কলা গাছ আছে, ওগুলো আছে। আপনারা যদি চান কমেন্ট করে দেন ভিডিওতে যে সে আগের পুরনো বাসাটা দেখতে চান, যেখানে আমরা আমাদের হাঁসগুলো, তারপরে আমাদের সম্রাট বাবু, তারপর রাজা বাবু ওরা ছিল। ওই বাসাটা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আপনারা চাইলে, না চাইলে দেখাবো না। এরপরে আমি কিছু গাছ টব নিয়ে আসছি এবং আমাদের কবুতরের ঘরটা কিন্তু ওই বাসায়, পুরান বাসায় আছে। বৃষ্টির পানিতে ভিজে কি হয়েছে আজও আছে না পচে একদম গলে গেছে কিছুই জানি না। যাওয়া হয় না ওইরকম একটা। তো এই যে দেখেন আমাদের বুড়া মুরগিটা, পুকি বুড়া। তো ও হাঁটাহাঁটি করতেছে। ওর একটা ছানা আছে বেঁচে, আর বাকি সব মারা গেছে এবং 2-1টা বিড়ালে নিয়ে গেছে। তো এই জায়গাটায়ও থাকে, মুরগিগুলো হাঁটাহাঁটি করে। আমি আবার মাঝে মাঝে কি করি, বারান্দার থেকে ওদেরকে খাবার দেই। তো ওরা খাবার খায়। আমার একটু সুবিধা হয়েছে, বারান্দায় এসে আমার মুরগিগুলো পর্যবেক্ষণ করতে পারি, সুন্দরভাবে দেখতে পারি আর কি। তো দেখেন আমার ছোট্ট টবে ছোট্ট একটা বেগুন হয়েছে, আমার খুব ভালো লাগতেছে। বেগুনটা যদি সাদা কালার হতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আর এখন এই যে আমি একটা সাদা কালার বেগুন গাছ লাগিয়েছি, কিন্তু মুরগিগুলো খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। তো এই যে আমার আরেকটা কলম কাটা বাতাবি লেবু গাছ। এটা এখনো বাতাবি লেবু ধরে নাই। এই মুরগিগুলো একদম গাছগুলো নষ্ট করে ফেলে, পাড়াইয়া তারপরে খেয়ে ফেলে। এখান দিয়ে কিন্তু আমি আরো পেঁপে গাছ লাগিয়েছিলাম।
ওই পাশে পেঁপে গাছ আছে। এরপরে অ্যালোভেরা গাছ ছিল, সব মুরগিতে নষ্ট করে ফেলছে। এরপরে এখানে তুলসী গাছ আছে, তারপরে হচ্ছে আমার এই যে দেখেন আমড়া গাছটা আছে। আর নতুন করে আমি ধনেপাতা গাছ লাগিয়েছি, এটা খাঁচাটা ঢেকে দিয়েছি কারণ মুরগি তো নষ্ট করে ফেলে। আর আরও কিছুদিন পর এই মাসটা শেষ হলে তখন আমার টবে আরও কিছু গাছ নতুন করে অ্যাড হবে। তো আপনারা তো ফুল গাছ অনেক পছন্দ করেন, ফুল গাছের কথা আরও আগে বলেছিলেন। তো আমি ট্রাই করব যে ফুল গাছ লাগানোর জন্য। ফুল গাছ লাগালে কিন্তু দৃশ্যটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো আপনাদের সামনে। তো দেখি ফুল গাছ লাগাতে পারি কিনা, কি ফুল গাছ লাগাবো। এখানে যে বাচ্চারা যে দুষ্টু সব ছিঁড়ে ফেলবে। অনেকগুলো আমড়া হয়েছিল আমার গাছে, কিন্তু আমড়াগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে, দেখি নাই, লুকিয়ে লুকিয়ে ছিঁড়ে ফেলে। তো আমার অনেক ইচ্ছা যে আমাদের পালিত একটা মুরগি কেটে খাওয়ার জন্য, কারণ ওরা এখনো ছোট, ওইরকম একদম বেশি বড় হয়েছে ওইরকম না, আর একটু বড় হলে তারপরে কেটে খাবো। তো আমার খুব ভালো লাগতেছে এইভাবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ভবন, এই যে নিচতলাটা, এখানে 3-4টা ফ্ল্যাট তৈরি করছে এক রুমের, টয়লেট, গোসলখানা, তারপরে ওই যে রান্না করার এটা দিয়ে একটা ফ্ল্যাট তৈরি করছে, এরকম করে 4টা ফ্ল্যাট হয়েছে ওইখানে। আর দোকানঘর দিয়েছে 2টা। আর এটা হচ্ছে এখানে, এটার উপরে আমরা আর কি মুরগিগুলো পালি। এটা হচ্ছে একটা ড্রেন, ময়লার ড্রেন। তো আমাদের ভবনের নিচে কিন্তু এই যে জাগরণী চক্র ফাউন্ডেশন আছে, একটা প্রতিষ্ঠান। তো এখান থেকে ঋণ নেওয়া যায় আর কি, আপনারা চাইলে ঋণ নিতে পারবেন। এটা হচ্ছে আমার বারান্দা, বারান্দার মধ্যে আমার একটা গাছ আছে, বেলি ফুল গাছটা আছে। এরপরে হচ্ছে দেখেন, এইখানে আমি পেঁপে গাছ লাগিয়ে দিয়েছি, প্রায় 4 থেকে 5টার মতো পেঁপে গাছ। আর কিছুদিন পর এই গাছ থেকে পেঁপে পারতে পারবো, মানে এখনই ফুল দেওয়া শুরু করে দিয়েছে পেঁপে গাছে। তো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি যে কোথায় আমাদের গাছগুলো এবং কোথায় মুরগি যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।